পাঠশালা প্যালেস নতুন আঙ্গিকে উপস্থাপন করছে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের গল্প। পুরো গল্প শোনার পর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এবার ভিডিও দেখি। চারশো টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁটার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোডলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে, এমন সময় তার উকিল এসে বলল, যাচ্ছে কোথায় বাবু? আমার পাওনাটা আগে চুকিয়ে দাও। 100 টাকায় রপা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বলল, বাপু হ্যাঁ, ওসব চালাকি কাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যা। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখু পাড়া গেয়ের ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোডলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখত। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না।